সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব তা সরকারই বিবেচনা করবে। অন্তর্বর্তী সরকার সহনশীল বলেই আওয়ামী লীগ এখনও কর্মসূচি ঘোষণা করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। অন্তর্বর্তী সরকারের গঠন করা ৬ সংস্কার কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয়। মন্ত্রণালয় কমিয়ে সমপ্রকৃতির ৫টি স্বল্পমেয়াদী গুচ্ছ বিভক্ত করা সহ বিভিন্ন সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এমন নানা প্রস্তাবনা সামনে এনেছে অন্যান্য কমিশনগুলো। এ নিয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব সেগুলো সরকার দেখবে, কিন্তু বিগ ইস্যুতে রাজনৈতিক দলের মতামত নিতে হবে। আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন। আশু করণীয়র যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে, আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী। রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবি প্রসঙ্গে বলেন তাদেরও চাওয়ার অধিকার আছে, তবে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার। রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি। সরকারের সহনশীলতা এবং মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই আওয়ামী লীগ এখনো কর্মসূচি দিতে পারছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রস্তাবের বিষয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান আসিফ নজরুল। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।